নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আগে ভাবতাম যে দেশে ঠান্ডা সে দেশে বুঝি ফ্রিজের ব্যবহার নেই বললেই চলে। ইংল্যান্ডে এসে জানলাম বাহ, এদেশের মানুষ সবচেয়ে বেশি ফ্রিজই ইউজ করে, আর তার মধ্যে আবার ডিপ ফ্রিজ। আমাদের ওই বাড়িতে তো 3খানা ফ্রিজ ছিল, আর এই বাড়িতে একটা মাত্র ফ্রিজ, তাও আবার অনেক ছোট। আর আমার বরের যত খাবার সমস্ত কিন্তু এই ডিপ ফ্রিজের মধ্যেই রাখতে হয়। আর দেখুন, আজকে সকালবেলা ডিপ ফ্রিজটা খুলতে গিয়ে দেখি পুরো বরফে কিরম জমে গেছে। তাই সকালবেলায় দুজন মিলে সেই ফ্রিজারের পেছনে লেগেছি। আর দেখুন, আমার খুন্তিটাও আজকে আমার বর বেঁকিয়ে দিয়েছে। ফ্রিজের সমস্ত খাবার এই যে নিচে বার করে রেখেছি, আর তারপর চলছে এক চক্কর পরিষ্কার পরিচ্ছন্ন করার পালা। সেই যে আমরা ছোট্টবেলায় বইতে পড়তাম, মনে আছে? আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করার দিন। পাড়ার জঙ্গল তো নয়, তবে ঘরের জঙ্গল আজ সাফ করতে বসেছি। ফ্রিজের পর ধরলাম এবার গাছ। সেই যে মনে আছে যে ঘুরতে গেলাম কিছুদিন আগে, ওখান থেকে 4টে কর্ন পেয়েছিলাম, কি বলে, ভুট্টার দানা। সেই যে মাঠের মধ্যে গিয়ে সেই এনে এর মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে 4টের মধ্যে দেখি একটা গাছ উঠেছে, আর একটা দানা খুঁজে পেয়েছি, এই যে যেটা খেয়ে নিয়েছি। কিন্তু পোকা এলো কোত্থেকে সেটাই তো ভাবছি। যাই হোক, মাটির মধ্যে পোকা থাকবে, সেটাই স্বাভাবিক। আর এই একটা যে আর একটা কর্ন দেখাচ্ছে না, এই যে লাল কালার, এটা দেখলাম একটা রুট বেরিয়েছে, এটা একটু জল দিতে হবে এখন। আর একটা খুঁজে পেলাম না। তো আজকে আসলে এই যে গাছটা রয়েছে না, এই গাছটা ভাবছি এই টবের মধ্যে লাগাবো। আর এই টবটার মধ্যেই দুটো আলু গাছ হয়েছে। আলু গাছটা ভাবছি একদিন শাক খেয়ে ফেলবো। এই একটা গাছ, দাঁড়া ভাই, দাঁড়িয়ে যায় এখানটায়, শোনা বাবা। আর এই যে একটা গাছ, আলু গাছ, খুব সুন্দর কিন্তু আমার আলু গাছটা, একদম পুরো হেলদি আলু গাছ। আর এই ঘাসগুলোও আমি লাগিয়েছি, মানে ঘাসগুলো হয়েছে, আমি এদেরকে জল দেই, ডিমের খোলা দেই, যাতে এরা ভালো করে হয়। মানে সবুজ তো, সবুজ আমার দেখতে ভালো লাগে, যাই হোক। তো এই দেখুন, আমার ঘাস গাছেও কি সুন্দর ইয়ে হয়েছে, ফুল এসেছে। হ্যাঁ, তুলবো না, এরকমই থাকুক, ভালো লাগছে দেখতে ঘাস। তো এইটা দেখি কি ব্যবস্থা করা যায়। এখান থেকে মাটি নিয়ে একটা ছোট টব বানিয়েছি। ওই বাড়িতে মাটির বস্তা রয়েছে, নিয়ে আসতে বলবো আমার বরকে। তারপরে গাছগুলোর ব্যবস্থা করতে হবে। কাণ্ড, আমার আলু হয়েছে, এই যে কি মজা! ওয়াও! আমি না ভাবছিলাম যে গাছটা কি এখনই বসাও, ভাবছি কি গাছটা ইয়াং এখনো, আর কদিন টাইম দেওয়া যাক একে, দেখি কি কি তৈরি করে। তো ভাবছি একটু খুঁড়েই দেখি এখানটায়। ও এই যে আলু হয়েছে, কি মজা, কি মজা, কি মজা! যাক, আর কদিন থাকুক, দেখা যাক কত কেজি আলু তোলে। আলু তুলে আমি বিক্রি করবো ইংল্যান্ডে। ফালতু আমার কিউরিসিটি, তাই ভাবছি। দেখুন, চটকে চটকে আর একটা বড় আলু বার করে ফেলেছি। না, এবার এখান থেকে উঠতে হবে, তা নাহলে আমি খুঁচিয়ে খুঁচিয়ে মনে হচ্ছে পুরো গাছটার 12 বাজিয়ে দেবো এক্ষুনি। থাকুক। এই এটা পোকা, এই পোকা, পোকা, এই পোকা, এই পোকা, খাবি না আলুগুলো? আমি খাবো না, ঢেকেই দি। এখানে বসলে এই পাগলামি করতে থাকবো, গাছটা নষ্টই করে ফেলবো। থাক, কিউরিসিটির জন্য থাক, পালাই এখান থেকে। কিছুদিন আগে যে ঘুরতে গেছিলাম না, ওখান থেকে দেখুন এই পালং শাকগুলো তুলে নিয়ে এসেছি। আসলে এই পালং শাকগুলো কিন্তু আমি ইংল্যান্ডের অনেক জায়গাতেই হয়ে থাকতে দেখেছি, কিন্তু ভয় পেতাম। প্রতিবারই ভাবতাম হয়তো পালং শাকের মতন দেখতে, কিন্তু পালং শাক নয়, যদি খেয়ে তারপরে মরে যাই, তাই জন্য আর তুলে আনা হতো না। কিন্তু কদিন ধরে ইংল্যান্ডের গাছপালা সম্পর্কে আমি পড়তে শুরু করেছি, আর তাতে দেখলাম, জানেন, এখানকার অনেক গাছপালা যেগুলো দেখে আমি ভয় পাই, আসলে সে সমস্ত কিছুই খাওয়া যায়।
প্রকৃতি হলো বরদান, আর প্রকৃতি কিন্তু যেখানটায় যেরকম ওয়েদার সেখানকার মানুষদের জন্যে সেই টাইপেরই ফসল ফলায়, আর সেই সব মানুষদের জন্যে সেই সব জিনিসগুলো খুব উপকারী। যদিও পালং শাক এখানকার ফসল নয়, আর এই পালং শাকগুলো কিন্তু অনেকটা শক্ত, তাই জন্যে আমাকে একদম পাতলা পাতলা করে কাটতে হচ্ছে। তবে বাজারে এখানটায় যেসব পালং শাক পাওয়া যায় সেই সবের পালং শাকের পাতাগুলো আবার এত শক্ত হয় না। কে জানে, হয়তো এগুলো অনাদরে বাইরে পড়ে থেকে থেকে এই গাছগুলো এরমভাবেই হয়েছে। এই যে যেরকম পালং শাকটা তুলে নিয়ে এসেছি, এই রকম রাস্তার ধারে কিন্তু প্রচুর সর্ষে গাছও আছে। প্রথমে সর্ষে গাছগুলো দেখে ভয় পেতাম, কারণ সর্ষে গাছের মতন আর একটা গাছ আছে যেটা থেকে সর্ষে গাছগুলোকে আলাদা করা খুব মুশকিল, তাতেও আবার ছোট্ট ছোট্ট হলুদ হলুদ ফুল হয়। কিন্তু এখন আমি ধীরে ধীরে সমস্ত কিছুই বুঝতে শিখে গেছি। আর হয়তো কে জানে, ওই যে আলাদা জংলি টাইপের যে সর্ষের ফুল, হয়তো সেগুলোও খাওয়া যায়। যাই হোক, সেগুলো তো আমি আনবো না, তবে হ্যাঁ, ওই সর্ষে শাক কিন্তু আমি তাও খানিকটা তুলে নিয়ে এসেছি, সেটাও আপনাদেরকে একদিন রেঁধে দেখাবো। আর পালং শাকও কিন্তু আমি কম আনিনি, পালং শাকগুলোই আবার দারুণ শীষ হয়েছে, তো ভাবছি একদিন কুমড়ো দিয়ে একটু পালং শাক, বড়ি, একটু মিষ্টি আলু সমস্ত কিছু দিয়ে একটু 5 ফোড়ন দিয়ে দারুণ সুন্দর একটা শীষ পালংয়ের ঘ্যাঁট রাঁধবো। কলকাতার বাঙালিরা এই রান্নাটার সাথে কতটা পরিচিত আমার জানা নেই, তবে আমার দিদির দুই মেয়েই থাকে পুনাতে, ওরা দুজনাই পুনাতে চাকরি করে। তার মধ্যে আবার বড়টা, তার থেকেই আমার এই রান্নাটা শেখা। ওরা এটাকে বলে পালক ডাল। আসলে কড়াইতে তেল গরম করে রসুন দিয়ে দিলাম, রসুনটা একটুখানি ভেজে টেজে তার মধ্যে দিয়ে দিলাম পালং শাক। এইবার এইটা সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে যেই পালং শাকটা একটু নরম হয়ে যাবে, তার মধ্যে এই সেদ্ধ করা ডাল দিয়ে দিতে হবে। আর আমি ওই 2-3 দিন আগে সেই ডাল সেদ্ধ করেছিলাম না, সেই ডালটাই আমি এখন এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যেরকম শুধু রসুন ফোড়ন দিলাম, আপনারা কিন্তু চাইলে এর সাথে একটু পেঁয়াজও দিতে পারেন। তবে এরম শাক দিয়ে ডাল রান্না করলে আমার তাতে রসুনের গন্ধটাই বেশি ভালো লাগে। আমি আমার আগের বরের যে ছোট বোন ছিল, আমার আগের ছোট ননদ, সেই ছোট ননদের বাড়িতে গিয়ে একবার কলমি শাক দিয়ে এরকম ডাল খেয়েছিলাম, সেটা আবার রসুন ফোড়ন, দারুণ লেগেছিল। রান্না হচ্ছে একটা আর্ট, আমি যেরকম করছি আপনাকেও যে সেরকম করতে হবে তার কোনো কথা নেই। তবে হ্যাঁ, রান্না আপনার যেরকম ভাল লাগবে, মানে আপনার জিভে যেরকম ভাল লাগবে সেরকম করলেই হলো। রোজ দিনই চেষ্টা করি, কিন্তু সেরমভাবে এসে ওঠা হয় না। আজকে আবার অফিস থেকে বেরিয়ে ভাবলাম আজকে মন্দির হয়ে তবেই বাড়ি যাব। আর যেরম জেদ করেছি ঠিক তেমনি এখন অফিস থেকে বাড়ি ফেরার পথে চলে এসেছি সোজা মন্দিরে। জানেন, চেষ্টা তো করি রোজ দিনই যে এক চক্কর লাগিয়ে যাই, কিন্তু হয়েই ওঠে না। তাও ভাবি শনিবার আর মঙ্গলবার মাস্ট বি আমি মন্দিরে যাবই, তাই আজকেও চলে এসেছি। আর এইখানটা আসলে সত্যিই প্রাণ জুড়িয়ে যায়। আর এই মন্দিরে কিন্তু সমস্ত কিছু এখন আবার নতুন করে রং করা হয়েছে, তাই জানেন প্রদীপ জ্বালানো আর ধূপ জ্বালানো বন্ধ করে দিল, কারণ প্রদীপ আর ধূপ জ্বালালে তা থেকে যে ধোঁয়া বেরোয়, সেই ধোঁয়া ঠাকুরের মুখগুলো একদম কালো করে দেয়। আজকে হলো আমাদের হচ্ছে মুভি নাইট, এখন শুরু হবে হলো ধুরন্ধর দ্য রিভেঞ্জ। সেই মুভি দেখার জন্য অফিস থেকে এসেছি তাড়াহুড়ো করে। আর আজকে হচ্ছে কথা দিয়েছে আমার বর, সেই সমস্ত খাবার বানাবে, আর আমি হচ্ছে এখানটায় বসে বসে খাবো। তো আমি সত্যি সত্যি বসে আছি, মুভি এখনও চালানো হয়নি, চালানো হবে ও আসলে। তো দেখি, চলুন কী কী খাবার রান্না করছে সেটা একটু দেখা যাক কত মাসে। ধোঁয়া ধোঁয়া। What did you do? You know the oven? That's from the oven, that's why. Okay. Yeah. এটা হচ্ছে কারি অ্যান্ড তার সাথে হচ্ছে চিপস। বাবা, এই হচ্ছে খাবারের ঘনঘটা। অ্যান্ড the pizza. Oh my god. Because it's the oven, that's why. I think it's done. I think it. Not with white one. No, don't. Use the another one, another towel. No, I'm not going to that. take that. Ship, wait, No. wait a minute, Yeah. wait, hold on a minute. Gloves. Don't sort of. Okay, এই গেল। এই হচ্ছে পিৎজা, আমাদের পিৎজা খাওয়াবে আমার বর। আর কি খাওয়াবে কর্তামশাই? আর কি খাওয়াবে কি কর্তামশাই? ওই যে পপকর্ন,
এই যে পপকর্ন, এই হচ্ছে আমাদের খাওয়াবে। Okay, so we're gonna cut the pizza. খালি বছর 2 আগের ঘটনা বলছি। যখন আমি ইংল্যান্ডে সবে এসেছি বিয়ে করে, আমার বর একদিন আমায় বলে কি, আজকে দুপুরবেলা তোমাকে আমি লাঞ্চ করে খাওয়াবো। আমি তো ভাবলাম বাহ, দারুণ মজা। আমার বর যখন নিজে রান্না করে আজকে লাঞ্চ খাওয়াবে, আমি আর কি করব, পায়ের ওপর পা তুলে বসে থাকি। ও মা, কি বানিয়েছিল জানেন? সেদিন আমার মনে আছে আজকেও খুব ভালো করে একটা আইসক্রিম আর একটা জুস বানিয়েছিল, তাই নাকি দুপুরের লাঞ্চ। তারপরে আবার আমাকেই খাবার বানাতে হয়েছিল, আমার সমস্ত কথা মনেও আছে, আর সেটা না ব্লগে দেওয়াও আছে। সত্যি একটা ব্লগও বানিয়েছিলাম তার উপরে। আজকের খাবার দেখে তাই আমি অনেক খুশি হয়েছি যে অ্যাটলিস্ট আমাকে ওই আইসক্রিম আর ফ্রুট জুস এনে বলছে না যে এটাই আজকে রাতের খাবার। অ্যাটলিস্ট সেগুলো থেকে বেরিয়ে এসে এই কারি সস আর এই কিছু চিপস তো পেলাম। দুরান্দার মুভির ফার্স্ট পার্টটা আমরা হলে গিয়ে দেখেছিলাম, সেকেন্ডটা হলে যাওয়ার আগেই নেটফ্লিক্সে দিয়ে দিয়েছে। তাই আমরা আজকে মুভি নাইট সেলিব্রেট করছি। আর বিলেতি বঙ্গি নিয়েও আজ আপনাদেরকে আর আটকাবে না, রাত তো অনেক হলো। পরের ব্লগে আবার দারুণ সুন্দর ইংল্যান্ডের কাহিনী নিয়ে বিলেতি বঙ্গিনী হাজির হয়ে যাবে। আজকের ব্লগটা রাখি তবে ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।